বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, পথে প্রান্তরে ঘাটে চলার পথে এবং চায়ের দোকানে এবং বিদেশে 195টা রাষ্ট্রের ভিতরে যে প্রবাসী ভাইরা আমার লাইভটি দেখছেন, অবশ্যই আমার লাইভটিকে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বলে আমি আশা রাখি। প্রতিনিয়ত প্রত্যেক দিন আমি কিন্তু লাইভে এসে কথা বলি, আপনারা জানেন। প্রত্যেক মুহূর্তের জন্য, প্রত্যেক সময়ে এবং প্রত্যেকটি ক্ষেত্র বিশেষ আমি আপনাদের সম্মুখে উত্থাপন করার চেষ্টা করি। কোনো পরিবারতান্ত্রিক দলের পক্ষ নিয়ে আমি কোনো কথা বলার চেষ্টা করি না। যেসব বাঞ্চদার মাদারচোদ পরিবারতন্ত্রের গোলামি হয়ে বাংলাদেশে বসে আছে, তারা কোনো দিন মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো শক্তি ছিল না। তারা সব সময় চাটুকা, দালালি, আমলাগিরি, কামলাগিরি তারা সবসময়ের জন্য করে বলে ব্যক্তিগতভাবে আমার ধারণা। দেশবাসীকে বলতে চাই যে পরিবার, বাংলার পরিবার, প্রত্যেকটা পরিবার, প্রতিটি কৃষক, শ্রমিক, জনতা সব হচ্ছে আমার ভাই, মা বোনের আমার বোন। একটি স্বাধিকার, বেঁচে থাকার অধিকার, নৈরাজ্য সৃষ্টি থেকে একটি সুন্দর পরিবেশ, আদর্শিক চলার মন মানসিকতা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সেই পরিবেশ লক্ষিত অবস্থায় আমি আপনাদের সম্মুখে আমার কথাগুলি উপস্থাপন করতে চাই হৃদয়ের কুঠির থেকে। আপনারা শুনবেন। আজকের মানুষ বিভ্রান্তকর রাজনৈতিক সংকট নিয়ে পরিবেশিত আছে। শুধু পরিবারতন্ত্রের একটি প্ল্যাটফর্ম বাংলাদেশে আছে বিদেই তারা কথা বলছে, আর সেই কথাগুলি আপনারা নিচ্ছেন সারা বাংলাদেশে। এর চাইতে তৃণমূলের অনেক বুদ্ধিমান, যাদের মেধা, দেশ চালাবার যোগ্যতা রাখে, তাদেরকে আপনারা কিন্তু মূল্যায়ন করেন না। আপনারা মূল্যায়ন করেন পরিবারতন্ত্রের একটি দালাল, আমলা, কামলা, তাদেরকে আপনারা মূল্যায়ন করেন। প্রিয় দেশবাসী, দেশ আপনার, দেশের মালিক আপনি। দেশ আপনি রক্ষা করেছিলেন, মা বোনের ইজ্জত রক্ষা করেছিলেন আপনি, কিন্তু আপনিই নেই। দেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে ধাবিত হচ্ছে রাজনৈতিক সংকট নিরসনে আজকে দেশ এমন একটা অবস্থার ভিতরে চলছে। এই দেশকে রক্ষা করতে হবে। ভাইরাস মুক্ত একটি দেশ আমরা বাংলাদেশে উপহার দিতে চাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই আজকের এগিয়ে আসতে হবে। আমাদের সম্মিলিতভাবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ গঠনের লক্ষ্যে আমাদের সামনের দিকে বেরিয়ে আসতে হবে। তাই আসুন, আমার লাইভে আপনারা অংশগ্রহণ করবেন। আজকে লাইভের ভিতরে আমি রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে ধোলাই দেব। এই জন্য আমি বাঁশ নিয়েছি, আজকের বাঁশ দিয়ে ওদেরকে খাড়া করব। আর সাইদুল, যদি তুমি লাইনে থাকো অবশ্যই তুমি জয়েন করো, এবং সবাইকে বলছি যে যেখান থেকে পারেন আমার লাইভে আপনারা জয়েন করবেন। প্রিয় দেশবাসী, এই কথাগুলি আপনারা নেন, এই কথাগুলি পর্যালোচনা করুন, কারণ আপনারা এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে পরিবারতন্ত্রের ভিতরে এখন টোটাল একটি সাইড আলাদা হয়ে গেছে।
কেউ বিএনপির, কেউ জাতীয় পার্টির, কেউ আওয়ামী লীগের, কেউ জামাতের, জাসদ, তরিকত, শাসনতন্ত্র, সমস্ত মানুষগুলি তারা একটা পরিবারতন্ত্রের হাতিয়ার হিসেবে বাংলাদেশে কাজ করছে। এই জন্যই আমরা অনেক পিছনে, অনেক ব্যাকে। প্রত্যেক দিন প্রতিনিয়ত রাজনৈতিক ব্যক্তিত্বেরা কি বলে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই পাগল ছাগল, এই মাদারচোদ রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলে আসলে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই আমাদের একটি সুন্দর জায়গায় এসে আমাদের উপনীত হতে হবে, যাতে করে দেশটাকে আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে আমরা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারি। প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে আমাদের। প্রতিষ্ঠার লগ্নে মা বোনদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ আপনাদের ইজ্জত মান সম্মান রক্ষার্থে সর্বোপরি আপনাদের বেরিয়ে আসতে হবে। ছেলে বাবাকে খুন করছে, বাবা ছেলেকে খুন করছে, কেন জানেন? সমাজে মাদক। আপনি মাদক সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা নেই। যারা মাদক সেবনকারী, মাদক যারা সেবন করে, তারা এতই বেপরোয়া যে 1 ঘন্টার জন্য, 1 সেকেন্ডের জন্য যদি বেড়ায় ধরে আর যদি ঠিকঠাক মতো হিরোইন না খেতে পারে, বাবা না খেতে পারে, তখন যাকে খুশি তাকে ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারে। মাদকাসক্ত এমনই একটি লোক। আজকের আমাদের বেরিয়ে আসতে হবে এই জায়গা থেকে, আমাদের দূরীকরণ, এবং আমরা এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসব। বাংলাদেশ আজকের বুদ্ধিজীবীর অভাব নাই, বাংলাদেশের রাজনৈতিক বৃন্দের অভাব নাই, বাংলাদেশের সাংবাদিকের অভাব নাই, কিন্তু অভাব একটি জায়গায়, সেটি হচ্ছে যে মূল নীতির উপরে আদর্শ, সেই জিনিসটি আমরা মানুষের কাছে, পরিবারতন্ত্রের কাছে আমরা বিলীন হয়ে গেছি। আপনি এত বড় বুদ্ধিজীবী, আজকের তন্ত্র আপনাকে শিখাচ্ছে মন্ত্র। এই তন্ত্র যে আপনাকে মন্ত্র শিখালো, আর আপনি যে একজন অ্যাক্টিভ, আপনি যে দেশের জন্য একজন ফেমাস, এদেশের জন্য, মানুষের জন্য, কৃষক শ্রমিকের জন্য আপনি যে একটা অ্যাসেট, আর আপনার বুদ্ধিটা বিক্রি করলেন একটি পরিবারের অশিক্ষিত মূর্খের কাছে। আপনার তো গলায় দড়ি দেওয়া উচিত আমি মনে করি। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, প্রতিনিয়ত এসে যে কথাগুলি হয় আমার পেজে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কথাগুলি আমি বলার চেষ্টা করি, সেই কথাগুলি কেউ নেয় না। নো অ্যাকসেপ্ট, মানে আমাকে কেউ অ্যাকসেপ্ট করে না এই পেজে। আজকের এত সুন্দর কথা আমি বলছি আপনাদের উদ্দেশ্যে, কিন্তু এই কথাগুলি কেউ নেওয়ার চেষ্টা করে না। দেশবাসীকে বলতে চাই যে যেখান থেকে আপনারা আমার লাইভটি দেখছেন, লাইভে জয়েন করে আপনার মতামত প্রয়োগ করবেন বলে আমি আশা রাখি। এবং এই মুহূর্তের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যদি আপনারা আসেন তাহলে আমি বলবো, নচেত আমি লাইভ কেটে দিব। যদি কেউ জয়েন করেন অবশ্যই জয়েন করবেন, মতামত দিবেন, এবং ইনশাল্লাহ সেই কথাগুলি আমি উত্থাপন করার চেষ্টা করব। রাজনৈতিক নিরসন, রাজনৈতিক সংকট, রাজনৈতিক ব্যক্তিত্বের উপরে একজন সর্বোপরি ভালো মানুষের মন মানসিকতা নিয়ে আজকের রাজনীতি করবে কি করবে না, আর বর্তমান প্রেক্ষাপট নিয়েই আমি আলোচনা করতে চাই। আমি শামসুল ইসলাম সোলজার। তাই আসুন, আর দূরে না থেকে আপনারা আজকের আমার লাইভে আপনারা অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ।
প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, লাইভটিকে শেয়ার করে দিন। আপনার মতামত অপরিহার্য, এবং আমার লাইভটিকে আপনারা সর্বোপরি একটি জায়গায় পৌঁছে দেন, যেন কথাগুলি আমি সব জায়গায় সার্কুলেশন করতে পারি। সংগ্রামী, ত্যাগী এবং যারা দেশের জন্য আপ্রাণ চেষ্টা করে দেশকে একটি পরিলক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছে, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। লাইভ যারা আপনারা দেখবেন, পরবর্তীতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলি নেওয়ার চেষ্টা করবেন বলে আমি আশা রাখি। অবশ্যই আপনারা লাইভে জয়েন করবেন। এক ভাই বলছেন যে লাইভে জয়েন করতে চাই, অবশ্যই করবেন, এবং আপনারা আসুন, আমার কথাগুলি আপনারা শ্রবণ করুন। মানুষ আজ নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত। একে অপরের কটূক্তি, একে অপরের প্রতি মান অভিমান, সর্বোপরি সর্বব্যাপারে আমি আজকের আপনাদের সম্মুখে সেই কথাগুলি উত্থাপন করার চেষ্টা করব, আপনারা যদি জয়েন করেন। অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে আজকের একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দেওয়ার লক্ষ্যে আমরা কিন্তু এক ধাপ এগিয়ে যাব। আর আপনাদের ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আজকের বিএনপি যেই যুব দলের মিটিংটা করেছে, সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি রাখতে চাই, যদি আপনারা জয়েন করেন। এবং আন্দোলন এখন বর্তমানে কি অবস্থায় এবং কিভাবে আন্দোলন তারা করছে বিরোধী দল, সেই লক্ষ্যে কিছু কথা আমি আপনাদের সম্মুখে বলতে চাই। তাই যে যেখান থেকে আছেন, অবশ্যই আমার লাইভে আপনারা জয়েন করবেন বলে আমি আশা রাখি। এরকম করে করে আস্তে আস্তে করে করে একজন একজন, দুইজন, তিনজন করে যদি আপনারা আমার লাইভটি দেখেন, তাহলে হয়তো বা আমি কথা বলতে পারবো। কিন্তু আমার লাইভে তো সবসময়ের জন্য আমি বলি, আমি তো দুধ নিয়ে আসতে পারি না। আপনাদের বড় বড় ধন আর আইকেলা বাস, এগুলি সমস্ত সবকিছু নিয়ে আসতে পারি না। হ্যাঁ, মনে হয় সাইদুল জয়েন করবে, আমার ভাইগনা, এবং মোটামুটি সাইদুলকে ধন্যবাদ। হ্যাঁ সাইদুল, কেমন আছো তুমি? লাইক কমেন্ট কর, যেও না, পুরো লাইভে তুমি থাকো। আচ্ছা, শরীরের অবস্থা কেমন সাইদুল, একটু বলো তো। সাইদুল, শরীরের অবস্থা কেমন বর্তমান? আমি কথাও বলতে পারছি না, কারণ ব্যস্ততার মধ্যে লাইভের মধ্যে সবার কাছে দোয়া চাও, কেমন শরীর, কি আসা, এই বিষয়। আর লাইভটা শেষ পর্যন্ত থাকবা এবং সবাইকে ইনভাইট করবা। এ হচ্ছে আমার ভাইগনা, খুব রাগী এবং তেজি। মামু ভাইগনা লাইভে ঢুকলে ওর মায়ের সুদ দিয়ে দেওয়া যায় একবারে। আজকে সোদার জন্য রাজনৈতিক সংকট, ওদেরকে সোদার জন্য আসছে, মামু ভাইগনাই যথেষ্ট। দেশবাসীকে বলতে চাই যে আজকের রাজনৈতিক সংকট হিসাবে আজকের কিছু কথা বলার জন্য আমি সেভাবে এগ্রি, এবং আমি সেভাবে বলতে চাই। ব্যক্তিগতভাবে আমি আমার মতদর্শ এবং আমার যে কথাগুলি আপনারা সুন্দরভাবে নেবেন, এবং আমি সেইভাবে আমি কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো থাকলেই ভালো। সাইদুল, দোয়া করি, তুমি তো অসুস্থ মানুষ, আমি জানি যে খুব অসুস্থ। আমার ভাইগনার জন্য সবাই দোয়া করবেন। যে যেখান থেকে লাইভটি দেখছেন, অবশ্যই আপনারা মতামত কমেন্ট করে শেয়ার করে আমার লাইভটিকে আপনারা পৌঁছে দিবেন জায়গা মতো।
জাতিসংঘ থেকে আরম্ভ করে ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস টোটাল সর্বোপরি সারা পৃথিবীতে 494টা রাষ্ট্রে বিভিন্ন জায়গায় জো বাইডেন সহ এবং টোটাল সর্বোপরি জিনপিং সহ এবং সর্বোপরি পুতিন সহ আমার এই লাইভটি দেখুক এবং আমি যেন সেভাবে কিছু কথা বলার আগ্রহ পাই। দেশবাসীকে বলতে চাই, দেশের মানুষ এখন পরাধীন। হ্যাঁ সাইদুল, আমি অবশ্যই ভালো আছি এবং সর্বোপরি তোমার প্রতি দোয়া রইল। আব্দুর রহিম, ওয়েলকাম মামা, ভালো আছো? হ্যাঁ রাহিম, ভালো আছি আল্লাহর রহমত, তোমার দোয়ার আশীর্বাদে আল্লাহ পাক ভালোই রাখছে। তোমাদের দোয়ার আশীর্বাদে তো আমি অনেক এগিয়ে যাই। তোমরা যখন দোয়া করবে তখন তো আমি সামনের দিকে চলে যাব এবং তোমাদের দোয়ার আশীর্বাদে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে রেখেছে আজকে 60 বছর বয়স। এখনো তো ইয়াং, আল্লাহর রহমতে 60-70 বছর হয়ে গেছে, এখন ইয়াং। নলছিরি ঝালকাঠিতে জন্ম, ছোটবেলা থেকে ছোট থেকে বড় হয়েছে ওখানে। এবং সর্বোপরি মানুষের কথা বলি, মানুষের ভাগ্যের উন্নয়নের এবং অধিকার আদায়ের কথা বলার চেষ্টা করি আমি, শামসুল ইসলাম সোলজার। অনেকে আছে আমার এলাকায়, আমার অনেক ফ্রেন্ড বন্ধু বান্ধব ছোট ভাইরা আছে, তারা জয়েন করে না। কেন করে না আমি জানি না। জয়েন করলে তাদের ব্যাপারে কিন্তু আলোচনা করতে পারি, কিন্তু তাদের কি হিংসা হয়, না তাদের দেমাগ, না অহংকার, না বেশি ভালোবাসায় মানে লজ্জা পায়, মানে একটা না একটা কিছু তো হবেই মাস্ট। কিন্তু না, লজ্জা রাখলে তো কাজ হবে না সাইদুল। বিয়ার বাসর ঘরে যখন দেওয়া হবে তখন যদি তোমার পেনিস না থাকে, দোন না থাকে, তাহলে তুমি চুদবা কেমনে? এই জন্য তোমার লজ্জা থাকলে কোনো কাজ হবে না। লজ্জা মানুষকে অনেক পিছনে নিয়ে যায়, কারণ তোমার এগ্রি হতে হবে, তোমার সামনের দিকে এগুতে হবে। কারণ লজ্জা মানুষকে পরিবেশিত করে, লজ্জা মানুষকে পিছে টেনে ধরে। যার লজ্জা নাই, শরম নাই, ঘৃণা নাই, সে পারবে এই দেশটাকে সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে। দেশবাসীকে বলতে চাই, আজকের আমার এখানে বাইকনা জয়েন করছে এবং রহিম জয়েন করছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বর্তমানে হ্যাঁ আব্দুর রহিম, আমি আছি তোমার সাথে। হ্যাঁ অবশ্যই রহিম, অবশ্যই আমার সাথে অবশ্যই আছো, দোয়া করি। রহিম, আব্দুর রহিম, রহিম কি আমার, আরে বাবা রে, হ্যাঁ রহিম হচ্ছে গিয়া হলো আমার ভাইগনা। ভাইগনার ভিতরে ও বড় এবং ও একটা বাইং হাউসের বর্তমানে জেনারেল ম্যানেজার, জিএম। ওর জন্য সবাই দোয়া করবেন। এবং 5 ভাই, 5 ভাইয়ের ভিতরে রহিম হচ্ছে বড়, আমার আপন রাস্ত বোনের ছেলে, এবং ও রহিম হচ্ছে বড়। জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ইংলিশে সে একটা লিখছে যে সাথে আছে, ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে থাকবে। কারণ বাংলাদেশ একটি সুন্দরতম একটি রাষ্ট্র। 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের আমরা এই বাংলাদেশ পেয়েছি। রহিম জানে যে সাহস, ঢাকা সিটিতে যে আমি পাক্কা খেলোয়াড় ছিলাম সেটা রহিম ভালো করে জানে। আমার এই বড় বাইক নিয়ে যাবে, সাইদুল জানবে না। সাইদুল আমি হইতে দেখছি, সাইদুল বড় যেটা হইতে দেখছি, তার বড় যেটা সেটা হইতে দেখছি। কিন্তু ঘটনা হচ্ছে যে আজকের সাহস নিয়ে কথা বলতে হবে। ঢাকার মতো জায়গায় যারা আন্দোলন করছে এরা আমাদের কাছে শিশু। 129টা ওয়ার্ড, আমার কাছে ম্যাপ, 50টি থানা পরিবেষ্টিত দক্ষিণ এবং উত্তর একটি গণ্ডির ভিতরে। এই যে মেওয়ার টাওয়ার যেগুলো দেখেন না, 21 বছর পরে ক্ষমতা আসার পরে তাপস, তারপরে উত্তরের একটা মেওয়ার আছে টাক, মানে সারা জায়গায় তার টাক, তার মেয়ে আছে খুব হিটেড অফিসার, বুঝতেই তো পারছেন। টোটাল পরিবেষ্টিত ঢাকা সিটি। এরা যা খুশি তাই করছে, জয়েন করছে। সাইদুল আমাদের দোয়া আপনার জন্য। হ্যাঁ অবশ্যই, মামু ভাইগনা যেখানে আপদ নাই সেখানে। সিলেট হযরত শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা কিন্তু মামু ভাইগনা ছিলেন, শাহ জালাল আর শাহপরা, 2 জন এগিয়ে গেছে, বারুদের মতো এগিয়ে গেছে। আজকের এই শাহজালালের কোনো ভূমিকা বাংলাদেশে নেই।
আজকের এদেশ, এ জাতি ইসলামের দাওয়াত পরিপন্থীভাবে সুন্দর করে যারা দাওয়াত পরিবেশন করেছিলেন তাদের কথা কিন্তু আজকে নেই বাংলাদেশে। সংসদে কথা আছে শুধু এই টাকলা সুমন হবিগঞ্জের এই মাদারচোদের বাচ্চায় কি কইল, সেইটা আবার এই জাতীয় পার্টির একটা চোর, সেটা হচ্ছে এই যে মুজিবুল হক চুন্নু নাকি ফম 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 মাননীয় স্পিকার কথা বলেছিল নিজামি আব্দুল হোসেন সাইদি সাহেব, কথার ফুলজুরি। আর বাইচতরা চিফ হুইপ কি বলে, এর চাইতে তোর গ্রামের মেম্বার তোর চাইতে ভালো কথা বলতে জানে বাস্টার। সমালোচনা হয় মাওয়ের হবিগঞ্জের সুবর আমাকে কথা বলছে মাওয়ের বালক জাতিকে বাল দেও বাঞ্চ। কত টাকা বেতন পায় এ কথা টাকলা সুমন উত্থাপন করছে, ভালো, সমস্যাটা কোথায়? 29 লক্ষ টাকা দিছে, তুই বলিস 28 লক্ষ টাকা, সেটাও তো তুই জানিস না। 29 লক্ষ টাকা অনুদান দিছে, টাকলা সুমন বলল যে আমি তার কাছ থেকে এইটা ভাইছি, এইটা ভাইয়া আমি হাম করতে চাই। আপনারা হিটা বলেন যে চোর তো ওটাও মস্ত বড় চোর, কারণ ও চোরটা হলো এমন পলিটিশিয়ান, ও যে চুরি করে মুজিবুল হক জন্য তুমি ধরার মতো প্লেয়ার, কিন্তু তুমি না, ওর চোর আমি তুমি ধরতে পারবে না। ও এত বড় চিটার, এত বড় বাটপার। শ্রীপুরের ট্যাবলেট দাম মাত্র 5 টাকা, কিচ্ছু না, নিজে বানাইয়া চিড়াগাং রোড থেকে যাত্রাবাড়িতে বিক্রি করে। শুধু চাপা আর মুখ যদি থাকে তাহলে ওটাকে কিন্তু 500 টাকা 600 টাকা বিক্রি করেছে, ডেলি ইনকাম করতে পারে প্রায় 5 থেকে 7,000 টাকা। কারণ ও যে ভাষায়, যে অ্যাঙ্গেলে, যেভাবে কথা বলবে টাকলা সুমন, আর যে কত বড় চিটার, কত বড় বাটপার, মুজিবুল হক জন্য ওকে চিনতে তুমি ভুল করেছো। আর তুমি যদি এখন টাকলা সুমনকে কিছু বলতে যাও, তা টাকলা সুমন তোমার বিরুদ্ধে দাঁড়াবে প্রধানমন্ত্রীর কাছে, বিচার দিয়ে তোমার কোনো লাভ নেই স্পিকারের কাছে। তাহলে তুমি গোলে পানি, এবং তুমি সেইভাবে কিন্তু জগা খেসুরি হবে। কারণ এর আগে তুমি বলেছো এই আর একটা স্বৈরাচার চোর জিএম কাদের, এগুলি আপনারা শেয়ার করে দেন। এগুলো চোর, এগুলো বাস্টার, এগুলো দেশের শত্রু, জাতির শত্রু, এ দেশের শত্রু, মা বোনদের শত্রু। বাস্টার, দেশটা কি তোর বাবার? কোথায় ছিলি? এরশাদ ফেরশাদ, জিএম কাদের 71-এর স্বাধীনের সময় তৃণমূলের সেই গামছা গায়ওয়ালা দেওয়া আজকে লাফিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। দুর্লভ ছবিতে আমরা দেখতে পাই। দেশ তো তারা দিয়েছে, তুই কে? তুমি 3 টার্ম আওয়ামী লীগের পাশায় 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 পাশায়, আর তুমি শেষ সময় এসে বলো যে আমাদের ঘরে দৈত্যের মতো বসেছে। মাদার চোদ, লজ্জা লাগে না? তোদের লজ্জা লাগে না তোরা এই কথা বলিস? বাস্টার। মুজিবুল হক জন্য চায় না, আওয়ামী লীগ গভর্নমেন্ট চায় না এদেশে কোনো দল থাকুক, অথচ তার পিছে পিছে। খোদার কসম, মায়ের দুধের কসম দিয়ে আমি আপনাদেরকে বলি, এইসব জাউরা, এইসব বাস্টার রাজনৈতিক সংকট, দেশের কোন সেলিব্রিটি, রাজনৈতিক সেলিব্রিটির পাশে আপনারা যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না। এরা হচ্ছে পরিবারতন্ত্রের দালাল, দেশটাকে লুটে পুটে খাচ্ছে এইসব মাদারচোদের বাচ্চারা। লাইভটি এখনো শেয়ার করবেন না? করে দেন। আমার বাল যদি সেরতে পারে কেউ সিরুক, আমি চাই জেলখানা আর ফাঁসি, কারণ বয়স হয়ে গেছে 60, আমার আর দরকার নেই। আমি সব দেখেছি, রহিম জানে, আমার ভাইগনা জানে। রামপুরাতে যখন রাজত্ব করেছি অনেক মার খেয়েছি, মানুষকে মারতাম, ধরতাম, দেখেছি, খারাপ ছিলাম। রামপুরা নাম শুনলে ঢাকা সিটির ভিতরে মানুষ পাগল হয়ে যেত। সেই রামপুরা নয়, গোটা ঢাকা সিটিতে একসময় আমরা কাঁপিয়েছি। আর হোমরা চোমরা বোদার বাল রংপুরের সাউয়া মাউ আইয়া ঢাকা সিটি থেকে চষতেছে তোমরা। তুমি মাখন ডালটা খাও। সাইদুল বলছে আবার মামা রাগ করবে, হ্যাঁ খেলা হবে তো মামা, খেলা তো হবেই, এমন খেলা হবে খেলিয়ে দাও।
আজকের রাজনৈতিক অঙ্কনে কোনো শান্তি নাই। যে কথা বললাম যে জাতীয় পার্টির লোক তারা বলতেছে যে আজকের যে সরকার বলছে দৈত্যের মতো তাদের সাউয়ার উপরে মাথা ভর করে তারপরে কিন্তু তারা আছে। সাউয়া বলিস দটি সৈল বগুড়ার ভাষা, মাদার চোদের দল, রংপুরের খাসি, কথা জানিস না, বর্তরা জানিস না, কিচ্ছু জানিস না, নো এডুকেটেড পারসন। মুজিব জিএম কাদেরের এইখানে প্যারালাইজ এইখানে এসে গেছে। এই সরকার পায় না, এ সরকার পায় না, এ সরকার পায় না, যে কোনো বাস এখন বাস মানে থাকুক। মাদার চোদ নেতা, আমার বোদার নেতা, সাউয়ার নেতা, আমার দনের নেতা, নেতা হবে এমনই ব্যক্তি নেতৃত্বের জন্য যদি রাজপথে গুলিস্তানের মতো জায়গায় জীবন দিতে হয় দেওয়ার জন্য প্রস্তুত, তাকে বলে নেতা। তুমি কি সাউয়ার নেতা? তুমি টাকলা সুমনের বিরুদ্ধে এখন কথা বলছো। টাকলা সুমন তো একটা চিটার, ও তো বাটপার। আর তুমি তাকে বলছো এক কথা, সে বলছে এক কথা। সংসদ কি তোর বাবার? এই সংসদ হচ্ছে 18 কোটি জনতা, মেহনতি মানুষের জনতার সংসদ। এই মুজিবুল হক জন্য মাদার চোদের দল, তোরা বিরোধী দল নাকি? তোদের বলা উচিত ছিল আজকের যেইভাবে হত্যা হচ্ছে, আজকের বিএসএফ যেভাবে হত্যা করেছে আমার বোনকে যেভাবে হত্যা করেছে এবং 3 দিন পরে বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিল, তোদের কথা ছিল তাই। তুই কত টাকা বেতন পাস, তোর ব্যাপারে কোন সাউয়া কইছে তুই সেইটা বলিস? বাংলার মানুষ কোন জায়গায় নির্যাতিত নিষ্পেষিত সেটা জানতে চাই। আজকের বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটি পরিবার, প্রতিটি কৃষক, মেহনতি জনতা কি অবস্থায় আছে সেই ব্যাপারে কথা বলবি সংসদে। সংসদের কথা বলবি কি এই বাল করিস সংসদে? মাদার চোদ স্টুপি। আব্দুর রহিম মামু, তোমাকে অনেক দিন হয়, হ্যাঁ আসলে রহিম অনেক দিন দেখা সাক্ষাৎ নাই। তুইও বয়স হয়ে গেছে, আমারও হয়েছে মোটামুটি ভাবে। এখন তো সেইভাবে রাজনীতি করছি আর দল গঠন, দলের মানুষের জন্য কাজ করার পরিকল্পনা অঙ্কন করছি। রহিম থাকো, কথা শোনো। তো আমি যে কথা বলতেছিলাম, আজকের সংসদে সেই আলোচনা হচ্ছে না। সংসদের ভিতরে হচ্ছে টাকলা সুমন কাউয়া কাদেরকে কি বলছে, ক ক ক। তোদের ঢোল তোরাই পিটাচ্ছিস, তোদের ঢোল তোরাই পিটাচ্ছিস। টাকলা সুমন এই যে শ্রীপুরের ট্যাবলেট ক্যানভাসার যে কথা বলছে যে আজকের সুন্দরবনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে, আসলে সত্য। মন্ত্রণালয়ে বসে বসে থাকবেন আর আপনি বোদার প্রোটোকল, আবার এসপি ডিজিএফআই সমস্ত সব নিয়ে যাবেন আর সেখানে যে আপনাকে বাহাবা দিবে ওখান থেকে চলে আসবেন। আপনার উচিত রাতের অন্ধকার ওখানে কি চুরি হচ্ছে কিনা আপনার সেইটা জানার দরকার ছিল। আপনি সেখানে যান না, আপনি প্রোটোকলের জন্য বসে আছেন। মাদার চোদ। ভাইটা কমেন্ট করছে, সবাই লাইভ শেয়ার করেন, সবাই কমেন্ট করে আপনাদের মতামত। ভাই আমার কলিজার টুকরা ভাইগনা শেয়ার করছে এবং শেয়ার করতে বলছে, আপনারা শেয়ার করে দিন। গণতান্ত্রিক কথা বলার চেষ্টা করি, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কথা বলার চেষ্টা করি, মানুষের অধিকার আদায়ের লক্ষ্যের কথা বলার চেষ্টা করি। আমি কোনো টকশো, কোনো মাদার চোদ যদি কোনো টকশো করে কোনো চ্যানেলে, কোনো পেজে, কোনো ইউটিউবে, আপনারা দেখবেন না। কারণ প্রত্যেকটা টকশোর ভিতরে তাদের পরিবারতন্ত্রের গন্ধ আছে। আর এক পদের টকশো আর আছে ওই কতগুলো পেপার নিয়ে বসে, ওই সামা পেপারে যা বলে উনি আবার নতুন করে আস্তে আস্তে ধীরে ধীরে ওই সাউয়া বলে। ভাই এইসব টকশুর ফুটকি মারেন, এইসব টকশুর দেখবেন না। যেই টকশুর ভিতরে গণতান্ত্রিক আদর্শের কোনো কথা নেই, নিজের মন গড়া নিজের ওয়েতে কোনো কথা বলতে পারে না, ওই টকশুর মায়ের চোদের আজকে থেকে
ওনার বলা উচিত ছিল এই টক শুয়ারের, আজকের বাংলাদেশে কোনো পরিবারতন্ত্রের দালালি জন্য আমি আজকের এখানে বসিনি। আমি বলছি গণতান্ত্রিক প্রেক্ষাপটে বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী ভাইরাস মুক্ত দেশ দেখতে চাই। এটা ছিল টক শুয়ারের কথা। কিন্তু টক শুয়ার বলে আওয়ামী লীগের বিপক্ষে, আবার কিছু বলে আবার বিএনপির বিপক্ষে। সব মিলে তারা পরিবারতন্ত্রের একটি দল। এরা কোনোদিন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, সুন্দর একটি দেশ উপহার দিতে কখনোই পারবে না। দেশবাসীকে বলতে চাই, আজকের আমার লাইভে লোক নেই, এই কিছু কিছু মাদারচোদ তারা আছে, আজকের এই লাইভটি তারা অবহেলা করেই দেখে না। কেন গালিটা দিলাম? ওরা দেখে পরিমণি সাউয়া, পরিমণি সাউয়া, আর দেখে মাহিয়া মাহির সাউয়া, আর দেখে টাকলা মুরাদের আর ইয়ার লগে কি কথা হইল। আর কিছু কিছু মাদারচোদ সাংবাদিক আছে চ্যানেলে, ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করে, জার্নালিজমের উপরে মাস্টার্স করে, বোম ক্যামেরা হিরো আলমের কাছে ধরে দেশ কেমনে চলবে। এ হচ্ছে দেশের অবকাঠামো, এ হচ্ছে দেশ। দেশের ব্যাপারে কথা বলবেন আপনি, এই দেশের মালিক আপনি। আপনি গভর্নমেন্টকে যেই টাকা দেন, যেই ট্যাক্স দেন, আপনি জানেন কত ট্যাক্স তারা পায়? সে ট্যাক্সের টাকা দিয়ে তারা কি করে? মদ খায়, জুয়া খেলে, দেশের আকাম কুকাম করে, তার ছেলেরা ইংল্যান্ড আমেরিকায় পড়াশোনা করে আর বাকিবাজি করে। চরম সত্য কথা। সাইদুল, হ্যাঁ তুমি সাভার আসলে, হ্যাঁ অবশ্যই সাভার আসলে দেখা করব, এবং অবশ্যই দেখা করব। হ্যাঁ, একটা জিনিস আমার ভাইগনা বলছে যে আসলে সত্য কথার কোনো ভাত নেই। আপনি সত্য কথা বলতে গেলে আপনার তো ভাত হবেই না, কারণ আপনি দালালি করবেন, এই করবেন, আপনার তো ভাত হবে না। দেশের ব্যাপারে আমরা কথা বলছি না, দেশের মানুষের পক্ষে অধিকারের আদায়ের কথা বলছি না। আজকের বিএনপির যে জিনিস নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা মূল আলোচনায় যাই। বিএনপি আজকের আন্দোলন করছে যুব দলে, সুলতান সালাউদ্দিন টুকু, এর দিয়ে সম্ভব না। ও ভাই, আজকে যদি বিএনপির পক্ষে কথা বলি, আমি তো বিএনপির কর্মীও হইতে পারি, আমি যদি এই কথাটা বিএনপির বলি না, বিএনপি বলে ওই ছেলেকে লিস্ট করো। সাগুয়ার পরিবারতন্ত্র বিএনপির হোগা মারি আমি। আর একটা আছে ওই মির্জা ফখরুল ইসলামের বাড়ি কই জানেন? ওই যে ঠাকুরগা। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, এখন আন্দোলন হচ্ছে, সামনে যে মারামারি করা, আন্দোলন করা, অধিকার আদায়ের করা, তা মারামারিটা করবে কে? এই ফখরুলের পক্ষে সম্ভব? ফখরুলের পক্ষে সম্ভব? রেজবির পক্ষে সম্ভব? যারা রাজপথের নেতা ছিল তাদেরকে গুলি করে তোরা বিএনপি হত্যা করেছিস। বরিশালের মেহেদির মতো সরোয়ার গুলি করে মেহেদিকে হত্যা করেছিস। নারায়ণগঞ্জের জাকির খানের ভাই ডেভিডকে তোরা হত্যা করেছিস। যে কথা স্পষ্ট বাংলার বাঘ শামীম ওসমান আজকের সে কথাটা উত্থাপন করেছিল, গিয়াস সাহেব যে ষড়যন্ত্রের এবং সেই মূল নায়ক ছিল নাকি, এটা শামীম ভাইয়ের কথা ছিল। তোরাই তো হত্যা করেছিস। আন্দোলন করবে কি? আন্দোলন করবে কি ফখরুলের মতো লোক? এখনো লজ্জা লাগে না ওদের? চেগিয়ে চেগিয়ে কথা কয়, এইরকম করে ওই রকম। দেশটা নৈরাজ্যের দিকে চলে গেছে, দেশ এভাবে চলতে দেওয়া যাবে না, দেশের 12টা বাজিয়ে দিয়েছে। মাদারচোদ সাগুয়া। উচিত ছিল কথাটা এমনই, আর নয়। আগামী কালকে আমি ফখরুল ইসলাম আলমগীর সচিবালয়ের সামনে মানুষের অধিকারের লক্ষ্যে আত্মহত্যা দিতে চাই, মরতে চাই। তোমরা কে মরবা? আন্দোলনের শরীক হও। আর তারেকের উচিত ছিল যে আর নয়, বাংলাদেশে এসে আজকের মানুষদেরকে নিয়ে আমি জেলখানার ভিতরে যাব, এবার আন্দোলন করো। ও সামাকান্ত রায়, তুমি আন্দোলন চুদাইবা না, তোমারে শেখ হাসিনা এমনি সারবেন, নাম হচ্ছে শেখ হাসিনা, এমন সারবে। ওই যে সেগাই সেগাই ওবায়দুল কাদের কথা কয় না, সেগাই সেগাই কথা কয় মামা এবং দালালদের এদেশে। হ্যাঁ, এই দালালেরাই তো এই দেশ সাইদুল খাইছে, এই দালালের মায়ের সুদ দিয়া। আবার বিএনপির মধ্যে কিছু মহিলা আছে, আরে বাবারে, প্রেস ক্লাবে মাঝে মাঝে দেখি, মানে চুলগুলা এমন একদম বব কঠিন, আবার দেখি লাল কালো, হাতে আবার নেল পালিশ সোদায়, এরা আবার আন্দোলন করে।
এরা আন্দোলন করবে কি? বাল করবে এরা আন্দোলন। হে মিয়া, 96 সালে আমি সোলজার ডাকাত সিঁড়িতে আমার নামের উপরে চলছে। তুমি দেখেছ সোলজার কি জিনিস? তুমি দেখেছ কালা জাহাঙ্গীর কি জিনিস ছিল? দেখেছ সুব্রত ভাই, মোল্লা মাসুম, টোকাই সাগর? দেখনি, আর জীবনে তাদেরকে দেখবে না। এই হোমরা চোমরা, বাল সল, এই দল, এগুলা ঢাকা সিটিতে আন্দোলন করবে বিএনপি, আমার বোদা করবে বোদা। থু থু থু। এখন এই কথাটা বলছি, বিএনপির উচিত ছিল যে ভাই আসলে মনে হয় বিএনপির কর্মী এবং এই জন্য আমাদেরকে এই কথা বলে। এটা হলো চরম রাজনীতির একটা সুন্দর। কিন্তু এরা বলবে কি জানেন? এই একে ভোকলের মতো, একে এই ছেলে তুমি ওখানে কথা বলো কেন? পাগলের গোষ্ঠী সুদি। নেতা নিক্সন চৌধুরী দেখ জামার কলার দড়িয়ে টানে নেতা। সাউয়ার নেতা, আমার দনের নেতা মির্জা আব্বাস বাড়ি কিশোরগঞ্জ, চোদে কে ডাউন বর্তমানে ঢাকা শহর এইসব নেতাকে চোদে, চোদনেওয়ালি, এত পরিবারতন্ত্রের দালাল এগুলা। এই লাইভটি শেয়ার করে দিবেন। সাইদুল রহিম, আমার ভাইগনা, কলিজার টুকরা, সবাই লাইভটিকে শেয়ার করে দাও। আজকের দেশের ভিতরে অশান্তি, অরাজকতা, আর বাংলাদেশে কতগুলো হুজুর আছে, হুজুর মামুনুল হক না কোন বাল হক চিনিও না, একটা সেরি নিয়ে ধরা খেয়েছিল। লজ্জা লাগে না? দাড়ি কতগুলা মিসকি মিসকি হাসে, দাড়ি মিসকি মিসকি হাসে, আবার তারে সম্বর্ধনা দেয়। এই হুজুর, পাক্কা হুজুর হেফাজতের, তোর উচিত ছিল আজকে যে ঘটনা হয়েছিল সোনারগাঁ এবং আমার জন্য যারা আন্দোলন করে নির্যাতিত হয়েছে তাদের বাড়িতে বাড়িতে যাওয়া। কর্মীরা, তরুণরা, তোমাদেরকে বলি, তোমাদেরকে ব্যবহার করে। তরুণ, তোমাদেরকে বলি, গায়ের রক্ত আর ঢেলে দেওয়ার চেষ্টা করো না, করো না, করো না, করো না। প্রত্যেক পরিবারকে বলতে চাই, বাংলাদেশের আপনার পরিবার থেকে যেন কোনো ছেলে এই পরিবারতন্ত্রের দালাল হয়ে রাজপথে যেন আন্দোলন না করে, আপনাদেরকে হুঁশিয়ার করে দিলাম। কেন? জীবনে জিন্দেগিতেও এই দালালেরা আপনার ওই ছেলের তথ্য নিবে না, নিবে না, নিবে না, নিবে না। আজকের যে ফখরুল আলমগীর জায়গায় 3 টার্ম ক্ষমতায় আওয়ামী লীগ, আবার বলে মিস্টার ফখরুল সাহেব পিছন থেকে যাওয়ারও জায়গা পাবে না। লজ্জা লাগে না তোদের? এই কথা বলিস? একটার মতো ক্ষমতায় তাদেরকে রাখা উচিত ছিল না। যদি তোদের ক্ষমতা থাকতো, তোকে লজ্জা লাগে না? তোদের লজ্জা লাগে না যে কথা বলিস? তোরা দলের লোককে অ্যাবাউট করে দিচ্ছিস, কুমিল্লা থেকে এরে বাদ করে দিস, ওরে বাদ করে দিস, ওরে বাদ করে দিস। এই পরিবারতন্ত্র মন্ত্র সমস্ত সব বাদ দিয়ে আজকের বাংলাদেশে সুন্দর করে আসতে হবে স্বাধিকার আন্দোলনের লক্ষ্যে। অ্যালেক্স, ওয়েলকাম ভাইয়া, লক্ষ্মী ভাই জয়েন করার জন্য। পরিবারতন্ত্রের সমস্ত দালালি বাদ দিয়ে আজকের আমাদের একটি প্ল্যাটফর্মে আসতে হবে। তো যে কথা বলতেছিলাম, পরিবারতন্ত্র দলগুলি হুজুরদের ভিতরে ঢুকে গেছে, প্রস্টিটিউটদের ভিতরে ঢুকে গেছে। এদেশের 100% মাদারচোদেরা এই পরিবারতন্ত্রের দালাল হিসেবে বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করছে। এই বাংলাদেশ আমরা চাইনি। হুজুরদের ভিতরে কেমন? আজকে দুঃখ হয়, চোখ থেকে পানি আসে। ফিলিস্তিনের সেই শিশু বাচ্চা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আল্লাহ আজকের ফিলিস্তিনিদেরকে तुम्हारे में रखा करेगा, तुम्हारे में रखा करेगा, আমাদেরকে তুমি রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আর মামুনুল হকের মতো লোকেরা চরমড়াই ভণ্ড, এই ভণ্ডরা আজকের ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। আজকের তারা ক্ষমতায় যাবে। প্রিয় দেশবাসী, কসম, আমার লাইফটিকে আপনারা শেয়ার করে দিন। আমি কথা বলতে চাই, আমি স্বাধিকারভাবে মানুষের কাছে কথা বলতে চাই। তাদের পক্ষে থেকে কোনো, ফিলিস্তিনের পক্ষে থেকে কোনো বিক্ষোভ হয় না। বিক্ষোভ হচ্ছে মামুনুল হকের, যে আবার ফুলের মালা টালা দিয়ে উনি বাংলাদেশের ভিতরে একজন সুবক্তা, ওনার ভিতরে ঢুকে গেছে হিংসা। এবং উনি এবং এই হুজুর কতগুলা বসে বসে এক জায়গায় বসে আজকের এই সেই গ্রামের সহজ সরল, কত সুন্দর বাপ সমতুল্য
তারা আজকের মুরিদ হয়ে চরমনাই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা আজকের ওই মাঠে শুয়ে পড়ে, আর হুজুরগুলি ওই হুজরায় যে তারপরে তার ওয়াইফের সাথে ডিনার করে। প্রিয় দেশবাসী, আবেগ, আমি তরুণদেরকে বলছি, কোন সেলিব্রিটি রাজনীতি হোক, ক্রিকেট অঙ্গনে হোক, কোন চলচ্চিত্র জগতের সেলিব্রিটি হোক, এদের কোনো কথায় পড়ে তোমাদের জীবনটাকে তোমরা নষ্ট করবে না, করবে না, করবে না। এটা আমার কাছে জোর অনুরোধ রইল। কারণ এই বাংলাদেশকে সেলিব্রিটি নামের রাজনীতিরা শেষ করে দিয়েছে, আমার দেশটাকে, তরুণদেরকে শেষ করে দিয়েছে। বিএনপির আন্দোলন এটা জগা খাসুরি। ওই কাউয়া কাদের যখন বলে, আমি শুনি যে এরা আন্দোলনের এখন পর্যন্ত খালেদা জিয়ার একটা বিক্ষোভ পর্যন্ত করতে পারেনি। আসলে সত্য। কি আন্দোলন করবে? মাইরের নাম বাবাজি, ওই যে দুধপালায় যার ডরে, কিসের আন্দোলন করবে? এই যুব দলের যে সভাপতি, এটা চিটার সালাউদ্দিন টুকু। আমি একদিন সালাম দিয়েছিলাম কোর্টে, আমার মামলা ছিল। আমি টুকুকে বলেছিলাম, ভাই কেমন আছো? ভালো। কি অবস্থা? মানে তার যে কি ভাব, ওর ভাব সুদিয়েন। সালাউদ্দিন টুকু সুদি, আর ওর বাবের গোষ্ঠীও সুদিয়েন। হ্যাঁ বেটা, আমি সোলজার ওয়ান পিস বাংলাদেশের। আমি ঢাকা সিটিতে অলি গলি এমন কোনো জায়গা নাই যে আমি না চিনি। আমি তো দালাল না, আমি তো পরিবারতন্ত্রের দালাল না। জয়েন করছে কে ভাই? এমডি সুজন খন্দকার, ওয়েলকাম জয়েন করার জন্য। আমি তো দালাল না, পরিবারতন্ত্রের তো দালাল না। ওই জামগো এলাকায় একটা দালাল আমির হোসেন আমু, আমি জীবনে কোনোদিন স্কার্ট হতো দূরের কথা, ওর সাথে একটা সালামও দেই না। আমার নলছিটি জলকারিতে ধূলিসাৎ করে দিয়েছে এই ব্যক্তি। 3 টন বিনা বোর্ডের এমপি নলছিটি জলকারিতে। আজকের জিকে মোস্তাফিজ আমার এলাকার পদপ্রার্থী, চোখে পানি রেখে বুড়া মানুষ যখন কাঁদে, তখন আমি কি নিজকে নিজে ধরে রাখতে পারি না। বলে যে আওয়ামী লীগ করে কি পেয়েছে, এই আমির হোসেন আমুর জন্য পারিনি। জিম্মি করেছে নলছিটি জলকারিকে। কথা বলার মতো কোনো লোক নেই, পারে না কথা বলতে। কথা বললি মামলা হামলা, আর পুলিশ দিয়ে সাউবা ভাঙ্গা। এই আছে পুলিশ, আর আছে আইন, মামলা। এরপরে যদি সুযোগ পেত ক্রস ফায়ার, শেষ। এ হচ্ছে দেশের অবস্থা। আর এই দেশের অবস্থাতে আপনি আন্দোলন করবেন? আপনি আন্দোলন করবেন একা? বিএনপির ভিতরে স্থায়ী কমিটির লোক আওয়ামী লীগ থেকে টাকা নেয়, আন্দোলন করবে কি সাউয়া? তারেকের মতো লোক ওখান থেকে আন্দোলনের নাম দিয়ে ওখান থেকে সে টাকা নেয়। এখন এই কথাটা বলার পরে অনেকের মাথা নষ্ট। আসলে কি? আসলে এই সাউয়া, এই পরিবারতন্ত্রে এ দোন হবে না। আন্দোলন করতে হলে, দেশের গণতান্ত্রিক দল গঠন করতে হলে আজকের এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মের। আমি শামসুল ইসলাম সোলজার, আমার হাতকে শক্তিশালী করবেন, দেশের নায়ক থাকবেন আপনি। হাজিগার আন্দোলন করে তরুণদেরকে নিয়ে সামনে নিয়ে ধাবিত হয়ে পড়ে আজকের সোনার বাংলা ভাইরাস মুক্ত একটি দেশ আমরা উপহার দেই। এইসব হোমরা সোমরা পাগল ছাগল দিয়ে কোনো দিন এদেশে গণতান্ত্রিক আন্দোলন হবে বলে আমি মনে করি না। দেশবাসীকে বলতে চাই, দেশের অবকাঠামো, দেশের রাজনৈতিক সংকট দূরীকরণ করে আজকের আমাদের একটি সুন্দর দেশে উন্নতি সাধন করতে হবে। আমরা আওয়ামী লীগের ভিতরেও কিছু কিছু লোক আছে, তারা এলাকা ভিত্তিক কিন্তু জিম্মি, কথা বলতে পারছে না। কথা বললেই তার বিরুদ্ধে হয়তো দল থেকে সে আউট, আর দল থেকে আউট হয়ে গেলে তার সমস্ত কার্যক্রম বন্ধ, সব শেষ। এই জন্য যা বলে বড় ভাই, যা বলে তাই। বড় ভাই, আমি বড় ভাই গোষ্ঠী সুদি, আর তোমার গোষ্ঠীও সুদি। তো তোমার খাই না, তোমার পড়ি না। গণতন্ত্র, দেশ গঠন করব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামনে এগিয়ে যাব। যেই মাদারচোদ বাংলাদেশের রাজনৈতিক দল প্রত্যেকটা দালাল, আর প্রত্যেকটা হচ্ছে পরিবারতন্ত্রের দালাল। আপনি এখন আমি যে কথাগুলি বললাম ব্র্যান্ডের ভিতরে নিয়ে আপনি ব্র্যান্ডটা এখন খাটান। দেখেন, যান আওয়ামী লীগ দালাল, পরিবারতন্ত্র। যান ইসলামী শাসনতন্ত্র, হুজুরদের মধ্যে যাই, ইসলামী শাসনতন্ত্র, পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর। আপনি কোনো দল না। সারা জীবন সাধনা করলেও হুজরাখানায় যে আপনি কিন্তু ওই স্থানে বসতে পারবেন না। এখন এত আবেগ,
আজকের আমার বাবার বিরুদ্ধে কথা বলেছে এই ছেলেটা কে? আমার বাবার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে কথা বলেছে ছেলেটা কে? এই ছেলেটাকে লটকাও। ভাই, এত আবেগী ভালো না। ওই সাকিব আল হাসান না বাল হাসান, সেলিব্রিটি, আমি বলছি যে কোন সেলিব্রিটি, রাজনৈতিক হোক ক্রিকেট অঙ্গনের সেলিব্রিটির কথা আপনারা শুনবেন না, যাবেন না। ছেলেটা সুন্দরভাবে যে সালাম দিয়ে বলছে যে ভাইয়া একটা সেলফি, মারতে মারতে ধাক্কা দিতে 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 ওখান থেকে আউট করে দিল। এরপরেও কি তোমাদের লজ্জা হয় না তরুণরা? এরপরেও কি তোমাদের ভিতরে ঘৃণা আসে না যে আমরা কেন আজকের এই সেলিব্রিটির মায়ের চলতে গেলাম? মামা ঢাকা আসবে কবে? হ্যাঁ, আমি মোটামুটি চলে আসবো, কারণ আমি হিল্লি যাব কালকে, বর্ডার সাইডে আমার কিছু অ্যাসাইনমেন্ট আছে, ওখানে যাইতে হবে, তারপর আমি চলে আসবো। তা আমি যে কথা বলতেছিলাম যে এই সেলিব্রিটির মায়ের চলতে হবে, এই সাকিব আল হাসান আর সাকিব খান, পরিমণি, সামামণি, সাউমণি, দনমণি, এগুলি আসলে কিচ্ছু না। এই রাজনৈতিক সেলিব্রিটি বলেছিল গভর্নমেন্ট 10 টাকা দামের চাউল, 21 বছর পরে ক্ষমতায় এসে প্রত্যেক ঘরে ঘরে চাকরি। তা বর্তমানে কি করছে? আবার বিএনপি বলতেছে না ঘরে ঘরে সমস্ত সব রাজনীতির একবারে দম দিয়ে দিবে। বাংলার নায়ক, বাংলার নায়ক জনের আমার নায়ক, আমরা বাংলার নায়ক, প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক লোক নায়ক। বাংলার নায়ক হচ্ছে দেশ যারা রচনা করেছে, এই দেশকে মুক্তিযুদ্ধের জন্য যারা জীবন দিয়েছে, তারা হচ্ছে বাংলার নায়ক। বাংলার নায়ককে জিয়া রহমানের পোলা তারেক, এরা কি বাংলার নায়ক? এরা বাংলার সামা, অপদার্থ, পরিবারতন্ত্রের চাটুকার। কত চাটপি! আমি দেখতাম খালদা জিয়ার পাশে পড়ে ওই ফখরুল ঠাকুর গান, ঠাকুর কি কুর্নিশ আর কিভাবে ধুলা! আরে বাবারে, কি আছে এর ভিতরে? ভাই সব বাদ দেন, সাইডে নেন সব। গণতন্ত্র পুনরুদ্ধার করার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার আমার হাতকে শক্তিশালী করতে হবে। এ দলের থেকে ধারাবাহিকতায় এ দেশ আপনি চালাবেন। আপনারা স্টাম্প করুন, এগ্রিমেন্ট করুন আমার সাথে, আসুন সম্মিলিতভাবে। কে ডাকা সাড়া দিবেন কমেন্ট বক্সে আমাকে জানিয়ে আজকের আন্দোলনমুখী আমাদের দল নিয়ে আমরা সামনের দিকে এগ্রি হই। বাঘের বাচ্চার মতো কথা বলি, হোমরা চোমরার মতো কথা বলি না। আজকের ওই সালাম পালাম বিএনপির দেশ চলছে, আবার ওই যে স্বৈরাচার জিএম কাদের বলবে, শালার দেখলে জুতা দিয়ে দুইটা দিতে মনে চায়। এটা হচ্ছে কোন দল? তুই দলের কি? তুই তো এমন একটা স্বৈরাচারের দল, তোর ভাই সে ছিল সেনাবাহিনীতে, সেখান থেকে ঢুকে পড়ে আজকে দল গঠন করে তোর ভাবির সাথে কারো কেঞ্জল, এবং তোদেরকে মানুষ ঘৃণা করে। সেই দলের তুই আবার বলে জাতীয় পার্টি, তুই কোন বাল কোন সামা? মুজিবুল হক চুন্নু মহাসচিব, এর আগে ছিল আমক এলাকার বাকরগঞ্জের ওই রুহুল আমিন বল, ওইটা ছিল। দেশবাসীকে বলতে চাই, এদেরকে দিয়ে হবে না। দেশ যদি সাজাইতে হয় তাহলে আপনার এগিয়ে আসতে হবে, সামনের দিকে নেওয়ার লক্ষ্যে আজকের গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে সবাই কথা বলতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া 64টি জেলা, 3টা পার্বত্য অঞ্চলের 3টি জেলা সহ বাংলাদেশের কে খায় কে পড়ে কোথায় কার অবস্থান, এগুলি আমাদের তুলে ধরতে হবে সংসদে। আমাদের সংসদে তুলে ধরতে হবে যে আজকের বিএসএফ এর গুলিতে যারা মারা গেছে তাদের বাড়িতে যেতে হবে, ইনভেস্টিগেট করতে হবে যে কেন গুলি হলো, সেটা করে না, নীরবে চেয়ারে বসতে হবে। আর ওখানে যে আছে তার কথা শুনতে হবে। মরে যাচ্ছ তোমরা তরুণরা, এদেশের মা বোনেরা, এখনো সোচ্চার হও। এই পরিবারতন্ত্রের গোষ্ঠী চুদে বাংলাদেশের ভিতরে আজকে নতুন তরুণ প্রজন্ম হিসেবে আমরা সামনের দিকে অগ্রসর হই, এছাড়া উপায় নেই। প্রত্যেকটা জায়গায় আজকের মানুষগুলি জিম্মি, কথা বলতে পারছে না। আবার বিএনপি আন্দোলন করছে, এই পরিবারতন্ত্র আবার তারা এসে আবার হাওয়া ভবন তৈরি করবে। তারেক রহমান সে লন্ডনে আছে, অসুবিধা কি? মাসে মাসে মাস মারা যায়, টাকা যায়।
নমিনেশন পেপার বিক্রি করে এবং দল বিক্রি করে। আজকে থানার সেক্রেটারি 2 লাখ দাও। ভাই, এদের দিয়ে হবে না। এদেরকে দিয়ে যদি হতো, তা হেফাজতে ইসলাম যখন 5ই ঘটনা, সেই সময় যদি তারা একত্রতা হতো, আজকের একটি আন্দোলনের ফল তারা কিন্তু পেত। দলের ভিতরে তারা ঠিক নেই। পরিবারতন্ত্রে কোনোদিন দলের ভিতরে ঠিক হয় না, হয় না। আর হেফাজতে ইসলাম আলাদা করে দিয়েছে শেখ হাসিনা, টোটাল আলাদা। তেতুল হুজুরকে আলাদা করে দিয়ে মামুনুল হকের যত গর্জন সব একবারে মেয়েটা নিয়ে যখন ফষ্টি নষ্টি করে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আবার বের হওয়ার পরে আবার সেই পরিবারতন্ত্রের দালালি আরম্ভ করছে। ইসলামী শাসনতন্ত্রের লগে নুরা পাগলা, ওই যে নুরা, মনে করছিলাম মনে হয় এইটা মনে হয় আন্দোলন করে গণতান্ত্রিক, দেখলাম যে এটাও চোর, পাক্কা চোর। এটা পট্টকালী বাড়ি, ওর বাপে মনে হয় এখনো গামছা বিক্রি করে নাকি। এরা আন্দোলন করবে, বালের আন্দোলন করবে মিয়া। এদের কারো দিয়ে কিছু হবে না। সত্যি কথা বাংলাদেশে কেউ বলে না, সত্যের ভাত নেই। যে কথাটা আমার এই যে ভাগ্নে সাইদুর বলল, সত্য কথার কোনো ভাত নাই। আসলে সত্য, সত্য। বাংলাদেশের ভিতরে আজকের বর্তমানে যা হচ্ছে তাদের ব্যাপারে কোনো কথা হয় না। বর্তমানে কৃষক, শ্রমিক, মজুর, লেবার তারা না খেয়ে মরে যাচ্ছে, ভাত পাচ্ছে না, তাদের ব্যাপারে কোনো কথা হয় না। কমলাপুর রেল স্টেশন শোনেন মিয়া, বড়লোকি বাদ দেন, বড়লোকের মায়ের চুদি আমি, সামালোকি আর বড়লোকের গোষ্ঠী চুদি, শিল্পপতি, সভাপতি সব বাদ দেন মিয়া। রাত্র 12টার দিকে আজকের গুলিস্তান স্টেডিয়ামের ওখানে যাবেন, 1টার দিকে এমএ পাস থেকে বিএ পাস, ইন্টারমিডিয়েট পাস, অটো চালায় তারা, ওখানে রাত্রে শোয়, 10 টাকা দিয়ে গোসল করে, 5 টাকা দিয়ে তারা টয়লেট করে। আজকের এই ধরনের ঢাকা সিটিতে আছে মনে হয় যে মিনিমাম 10 থেকে 15,000 তারা এইরকম দিন যাপন, রাত যাপন করতেছে। এদের ব্যাপারে কথা হয় না, কথা হয় সুবল, ওই যে চূর্ণ মুন্ডায় যা চায় ভাই, মুন্ডায় যা চায়, ওরে পাইলে ওর কান ধরিয়ে 2টা, এই গালে 2টা, এই গালে 2টা দিতাম। তুই টাকলা সুমন কি বললো, তুই সেইটা নিয়ে সংসদে আলোচনা করছিস। তোর আলোচনা হবে মাননীয় স্পিকার, বাংলাদেশ একটি সুন্দর গণতান্ত্রিক দেশ মানি। দেয়ালের লগে পিঠ ঠেকে গেছে মাননীয় স্পিকার, দেশটাকে বাঁচাতে হবে। জাতি জানতে চায়, আয় ব্যয়ের হিসাব চায়। আমি মুজিবুল হক চূর্ণ কত টাকা ইনকাম করি সংসদ থেকে, কত বাজেট জানতে চায় মাননীয় স্পিকার। বড় স্পিকার এদেশের একটি সন্তান, রত্ন, বিএসএফ এর গুলিতে তাকে হত্যা করা হয়েছিল। মাননীয় স্পিকার, এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তুমি সেটা নাও না, তুমি কও যে আওয়ামী লীগ চায় না বাংলাদেশে কোনো দল লাগুক। আবার জিও কাদের হয়ে একটা নেয়, দেশ এখন ঘাড়ের উপরে চেপে বসছে। এরা কোনোদিন রাজনীতিবিদ না ভাই, বিশ্বাস করেন, খোদার কসম। রাজনীতিবিদ ছিল, হ্যাঁ, শেরে বাংলায় কে এম ফজলুল হক বাঘ ছিল, কলকাতা ওই আমলে সে ছিল মেয়র। মৌলানা আব্দুল হামিদ ভাসানী কিচ্ছু ছিল না, একটা লুঙ্গি আর একটা পাড়তলা জামা, কিচ্ছু ছিল না। স্বাধিকার আন্দোলন করেছে তারা, বঙ্গবন্ধু আন্দোলন করেছে, ডাক দিয়েছে। আজকে নির্যাতিত, নিষ্পেষিত অ্যাসেম্বলিতে বসতে চেয়েছিলাম, তারা বসতে দেয়নি। বাংলার মানুষদেরকে উজ্জীবিত করে আজকে রেসকোর্স ময়দানে ডাক দিয়েছিল, ডাকে সাড়া। কিন্তু বেচারি জেলের ভিতরে ঢুকে যে আমরা পরবর্তীতে আন্দোলনে এবং জিয়া রহমান সমস্ত সর্বোপরি একটি স্বাধিকার আন্দোলনে এদেশের মুক্তিযোদ্ধাগামী তারা ঝাঁপিয়ে পড়েছিল। সত্য কথা, অবদান সবার, কারো কম নাই। যেমন একটা গাড়ি চলতে গেলে পিছন থেকে যদি টায়ার একটা টিউব নষ্ট হয়ে যায়, গাড়ি চলবে না। তাহলে গাড়ির মানুষ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবার অধিকার আছে এবং সবাই কি দরকার, একার পক্ষে কোনো কিছু সম্ভব না। সেক্টর কমান্ডার অফ চিফ কর্নেল ওসমানী উনি নেতৃত্ব দিয়েছিলেন, ওনার কোনো নাম নেই বাংলাদেশে, নাম নেই। হোসেন সৈয়দি সরওয়ার্দী নাম নেই ওনাদের, শের বাংলায় কে এম ফজলুল হক ওনাদের নাম নেই। নাম আছে কার জানেন?
নাম আছে চলচ্চিত্র জগতের বর্তমানে, আগে যেটা ছিল গায়িকা মমতাজ, এর নাম আছে। খালি সাংবাদিকের পিছে করে নামের জন্য মাহিয়া মাহি, পরিমণি, পাগল ছাগল, হিরো আলম, এদের নাম আছে বাংলাদেশে। হিরো আলমের মতো লোক 21শে বই মেলায় বই নিয়ে যায়। ও জাতি, তোমার গোষ্ঠী সুদি, আমি মরে যাও, আত্মহত্যা করো, ঢাকা ইউনিভার্সিটি সুদ দিয়ে বন্ধ করে দাও। সাংবাদিক দৌড়, আবার কিছু বুদ্ধিজীবী আবার হিরোলমের পক্ষে কথা বলে, বই লিখেছে, সাউয়া লিখেছে, ওর বই কেউ পড়ে? ও কি মানুষের মধ্যে? ও মানুষের মধ্যে না। না, দেশ যদি পাগলের কাছে চলে যায় তাহলে দেশের অবস্থাটা কি হয়? তাহলে মানুষ কিভাবে হলো? ও তো কথাই বলতে জানে না, কথা কিভাবে বলতে হয়। পুলিশ প্রশাসন বলে পুলিশ প্রশাসন, নাম লিখতে পারে না, ওর বাপে চালায় অটো, গরিব, এবং তাকে নিয়ে 21শে বই মেলায় সে যায়। দেশে কি হচ্ছে এই ব্যাপারে আলোচনা করো সংসদে, আলোচনা করো। যে ওই ভাইটিয়া যায়, গান গাও সংসদে, আর খিলখিল করো, হাসো। নেতা আবার কত বড় বাস্টার দেশের ভিতরে, বুড়া 80 বছরের লোক এতটুকু কচি কচি দুধওয়ালা মাইয়াকে বিবাহ করে, আর এর থেকে এদেশের তরুণরা শিখছে। তোর বয়স 80, বাবার বয়সী, তোর তো বোঝা উচিত যে এই মহিলা, এই মেয়েটাকে নিয়ে যদি আমি রাস্তায় হাঁটি তাহলে সমাজ নষ্ট হবে, তরুণরা আমাকে ধিক্কার দিবে। সে আবার বই মেলায় বই লেখে। এই ব্যাপারে সোচ্চার হও সংসদে, এই ব্যাপারে কথা বলো যে এদেরকে এমন কিছু করা যাবে না বাংলাদেশে, যেই বাংলাদেশে আজকের এইভাবে হলে পরে দেশের মানুষ, তরুণরা নষ্ট হবে। আজকের অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ইউসি ব্রাউজার একটি অ্যাপস আছে, বিভিন্ন জায়গায় খুললেই খালি ফেসবুকের ভিতরে খালি দুধের কারখানা, বিভিন্ন রকমের দুধের কারখানা, বড় দুধ, ছোট দুধ, সোনাওয়ালা ঢুকায় গাজীপুরে, বিভিন্ন রকমের এগুলো দেখায়, আর তরুণরা সেগুলি দেখে, সেগুলি দেখে দেখে আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে কথা নাই, কথা হচ্ছে যে মুজিবুল হক চূর্ণ বাঞ্চত ওই স্বৈরাচার, কথা হচ্ছে যে কি, হ্যাঁ, দেশটা কিভাবে ইয়া করা যায় আর কিভাবে চাটা যায়, দেশটাকে নিয়ে কিভাবে চাটা যায়, এইসব ব্যাপারে কথা হয়। আর কোনো কথা কে এই ব্যাপারে কথা হয়। দেশবাসীকে বলছি, আজকের আপনাদের সোচ্চার হতে হবে, আর বেশি করে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে মতামত জানাবেন। স্ট্রেট কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড। কে এই ব্যাপারে কথা হচ্ছে। লাইভের ভিতরে অত ভাবচোদাই এত লাইভ আমি করি না। অনেক অনেক সময় দেখবেন একটা চেয়ারে বসা, ডিপজলের মতো, গলায় 17টা চেইন, এবার লাইভ করতেছে অমুক তমুক। আরে বাবারে, ও লাইভ যদিও না, আমার লাইভ হবে কোথায় জানেন? একটি লোক খেতে পারছে না, উলঙ্গ, এবং ওর বিষয় নিয়েই আমি বাংলাদেশে আলোচনা করতে চাই। আমার অত স্ট্যাটাস বিশাল বড় মহড়া দিয়ে বা লাইভ করার তো কোনো প্রয়োজন নেই। দেশবাসীকে বলতে চাই যে আজকে এগিয়ে আসতে হবে। আসলে এগুলো হচ্ছে কিয়ামতের, হ্যাঁ কারেক্ট, ভাগ্যের কথার উত্তর দিচ্ছি আমি। মাদ্রাসার হুজুর রাজা দোন না বোঝে, তার চাইতে আমি বেশি বুঝি। হুজুরা বোঝে সাউয়া। আলামত হচ্ছে দুই প্রকার, আলামতে সগরা, আলামতে কুবরা। সাগীরুন মানে ছোট নিদর্শন, কবীরুন মানে বড়। এই ছোট নিদর্শন হচ্ছে ছেলে বাবার সাথে পরিচয় থাকবে না, এবং দেশের ভিতরে হত্যা, গুম, রাহাজানি,
এভাবে হবে। তো সাইদুল যে কথা বলছে যে কিয়ামতের আলামত, আসলে এগুলি এখন বর্তমানে কিয়ামতের আলামত ধরা যায়। এবং কবিরুন, সে আলামত হচ্ছে যে আকাশটাকে টুকরা টুকরো হবে, জমিনে পড়বে, জমিনটাকে চৌচির হবে, সূর্যটা 4 আঙ্গুল মাথার উপরে থাকবে। কোরআন হাদিসের কথা, এটা আমার কথা না। কোরআনকে তো অস্বীকার করা যাবে না, কোরআনকে অস্বীকার করা যাবে না। এবং কোরআন শরীফ হচ্ছে একটি একটি আমাদের জীবনের একটি চার্ট, ক্যাটালগ। কোরআন দেখে দেখে আমাদের সেভাবে কিন্তু আমাদের চলতে হবে। কিন্তু এই কোরআনকে, ইসলামকে বিকৃতি করছে দেশের কিছু ওলামা। ভাই ভাইগনা, এখানে যারা জয়েন করছো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার লাইফটি শেষ হওয়ার পরে এই সুদীর বাই যে কিছুগুলো হুজুর আছে না, এইগুলো তুমি ইউটিউব চ্যানেলে যাই এটা সার্চ দিবা যে হুজুরদের মধ্যে মারামারি। খোদার কসম ভাই, স্টেজের উপরে জুতা দেখায় কুয়াকাটারে। আবার একটু পিচ্চি হুজুর আছে, একটা মাদারচোদ হুজুর, হেফাজত করে নাকি, খালি মানি না প্রধানমন্ত্রী, মানি না শেখ হাসিনা। এই বাইঞ্চোদে আবার চরমনাই আলাদেরকে ভেংসি করে তার নকল ওয়াজ করছে দিবালোকে। আচ্ছা, সাধারণ মানুষ, এ হুজুর মাদারচোদ, তোদেরকে বলছি, এখন এই সাধারণ মানুষ তোদের এইটা দেখা তারা কি নষ্ট হলো না ইসলামের প্রতি তারা আকৃষ্ট হলো? তোদের তো কথা থাকবে এই, আমি কারো সমালোচনা করতে চাই না, জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের মহামানব, 63 বছরের জিন্দেগি এবং 40 বছরের নবুয়তি, ওনার জীবনে আমাদের জন্য একটি ক্যাটালগ। আমি কারো কোনো কথা বলতে চাই না, আমি কারো কোনো সমালোচনা করতে চাই না। কিন্তু প্রথমেশ টিভি মাইক দইরা লাপটা মারিয়া কয় যে শেখ হাসিনা মূর্তি পূজা, এই সেই আগ্রহ পাগ্রহ। আরে বাবার, এমন ভাবে মামুনুল হক আর নায়েবে ওই যে কোন নায়েব সদাইছে, এরা যে এমন, এরা চাটুকা, এমন ভাবে কথা বলে যেই কথাগুলি শুনলে আসলে মানুষগুলি, তরুণরা তাদের থেকে টোটাল ইসলাম থেকে তারা বিতাড়িত হয়। তাই আমি বলছি, কোনো জায়গায় কোনো মুরিদ হবেন না কেউ, দরকার নেই ভাই। তলাবুল ইলমি ফরিদাতুন আলা আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত, প্রত্যেক নরনারীদের জন্য এলেম শিক্ষা করা ফরজ। আপনারা এলেম শিক্ষা করবেন। কোন আলেম ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোন আলেম তরতিলের সহিত কোরআন শরীফ পড়ে না। আমি কিছুদিন আগে দেখেছি শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করতো। আমাকে বলে, সাংবাদিক ভাই একটু কথা বলবো। বলে কি? আমাকে একটু হাইলাইটস করে দিবেন। বলি কেমনে? কয় আমি এখন মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমি এখন কোরআন শরীফ পড়তে পারি, জাস্ট রয়ে একটা তর্জমার বই কিনেছি, আমি এখন ওয়াজ নসিহত করতেছি। তার মানে আমি, এটা কি? এটা এক ধরনের ব্যবসা। ব্যবসা না, পেট চলে না, 6 মাসের ভাড়া দিতে পারি না, এবং মোটামুটি ভাবে আজকের আমি ইসলাম প্রচার করার জন্য আমি মানুষদেরকে দাওয়াত দিতেছি, কিছু পয়সাও ইনকাম করতেছি, সব মিলে আমি এখন ভালোই চলতেছি। তাহলে ইসলাম কি ব্যবসা? এটা ব্যবসা নয়। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেন। ল্যাংটার যুগে নবী এসেছে, যেই ল্যাংটার যুগে নবী এসে যখন নবী বাচ্চা ছিল, নিদর্শন কিছু মানুষ পেয়েছে। বাচ্চাটা যখন বাচ্চার লুঙ্গি উপরে উঠে যায় মতো অবস্থায় আল্লাহ রসুল লুঙ্গিটাকে নিচে নামিয়ে দিছে, ফরজ তরক হয়। তো ওই ল্যাংটার যুগে আল্লাহ রসুল এসে মানুষদেরকে হেদায়েত করছে। তাই হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লাগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যাহা জানো আর একজনকে তাহা শিখায় দাও, টাকার বিনিময় না। আর এখন কি করে জানেন? কেন জান আপনারা টাকার বিনিময়? হেলিকপ্টারে করে কুয়াকাটা এনে ওর বাপে গামছা বিক্রি করতে একজন আর বউ নিয়ে সে এখন ঘর সংসার করতেছে। আপনি তল্লাশি দেন, ইউটিউবে সার্চ দেন, ওর মা বাপকে ভাত দিতেছে না ঠিক মতো, অথচ আপনারা ওখানে নিয়ে লক্ষ লক্ষ টাকা আজকের দিয়ে তাদেরকে আপনারা মহারা দিয়ে ইসলাম প্রচারের দাওয়াত দিচ্ছেন। ভাই, সত্যি কথা বলার জন্য যদি আমার মৃত্যু হয় হবে, কিন্তু কোনো দালালি করার চেষ্টা আমি করি না।
ভালো মানুষের কথা বলি, সে যে দলেরই হোক, ভালো লোকের কথা বলার চেষ্টা করি। এমতো অবস্থায় আজকের আমাদের এগিয়ে আসতে হবে। দেশ এখন বর্তমানে নৈরাজ্যের দিকে যাচ্ছে, দেশ এখন দেশ নেই। আজকের এই পরিবারতন্ত্রের লাথি মেরে আজকে ঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সামনের দিকে দাবিত হই, সেই আলোকে আজকের আমার এই লাইভ। যে যেখান থেকে জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে শাহিদুল আমার ভাইকে অনেক কমেন্ট করেছে, রহিম ওর বড় ভাই, তো ওরা জয়েন করছে, ওদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আরও যারা জয়েন করছেন হয়তোবা তার উপরে চলে গেছে, তারা নেই। এমডি সুজন ধন্যবাদ, তারপরে এলাক্স মোস্তফা ভাই অসংখ্য ধন্যবাদ। সর্বোপরি এবং আপনারা ভালো থাকবেন এবং এই লাইভটিকে আপনারা শেয়ার করে দিবেন বাংলার প্রতিটি মানুষ এবং পৃথিবীর প্রবাসী ভাইরা, এবং সর্বোপরি সবাই আমার লাইভটা পেয়ে তারা ধন্য এবং তরুণরা তার হাত শক্তিশালী করার লক্ষ্যে, গণতান্ত্রিক দল গঠন করার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি। এবং সেই প্রত্যাশায় আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনার দীর্ঘায়ু কামনা করে, আপনাদের প্রত্যাশা রেখে এবং আমি শামসুল ইসলাম সৌজার আপনাদের ভালোবাসার সিক্ততা হয়ে আমি আজকের এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।